এই দোহা পড়তে বা শুনতে খুবই ছোট লাগে, কিন্তু বিশ্বাস করুন, এই দুটো লাইনে যেন বিন্দুতে সিন্ধু দর্শন প্রবাদটিকে সত্য করে তোলে। এর উত্তর খুব তাড়াতাড়ি আপনারা পাবেনই। তো দোহাটি এরকম: শ্রী গুরু চরণ সরোজ রাজ, নিজ মন মুখর সুধার, वरनो रघुबर बिमल यासु, जो दायक फलचार। প্রথম দোহায় তুলসীদাসজি বলছেন, নিজের গুরুর চরণধুলি দিয়ে আমি আমার মনরূপী দর্পণকে পবিত্র করি, আর শ্রীরামের নির্মল যশ বর্ণনা করি, যাতে চার ফল লাভ হয়। এখানে গুরুর চরণধুলির অর্থ হল আসলে গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞান, তাঁর দেওয়া বুদ্ধি এবং তাঁর কৃপা। একমাত্র গুরুই সেই মানুষ যিনি আমাদের সঠিক জ্ঞান প্রদান করে অজ্ঞানতা দূর করেন, আমাদেরকে ঠিক আর ভুলের পার্থক্য শেখাতে পারেন, আমাদের ভুল চিন্তা, ভুল অভ্যাস দূর করে আমাদেরকে ধন্যাত্মক ভক্ত তৈরি করতে পারেন। গুরু কৃপা এবং সৎসঙ্গের দ্বারাই আমাদের কুচিন্তা, কুঅভ্যাস এবং কুকর্মে ডুবে থাকা মন ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে। আর ভক্তিতে সবথেকে আগে প্রয়োজন এটাই, মনের শুদ্ধতা। যদি মনের মধ্যে বিকার থাকে, খারাপ ভাবনা থাকে, তাহলে সেই মনে ঈশ্বরের জন্য ভক্তি থাকে না। শরীর যতই মালা নিয়ে জপ করতে বসুক না কেন, তার মন তো সংসারে দুনিয়াদারিতেই ছুটে বেড়ায়। তাই তুলসীদাসজি প্রথমেই গুরুদেবের ধ্যান করে, তাঁর দেওয়া শিক্ষাকে স্মরণ করে নিজের মনকে শুদ্ধ এবং সুস্থির করেছেন। আর এই শুদ্ধ মন দিয়েই শ্রীরামের মহান যশকে বর্ণনা করেছেন। উনি বলেন যে শ্রীরামজির নাম স্মরণ, তাঁর রূপ বর্ণন আমাদেরকে চার দিক থেকে সুফল দেয়। কি এই চার ফল? কি করে তা মেলে আপনি কি জানেন? আমরা হনুমান চালিসার প্রথম দোহা সম্পর্কে বলেছিলাম কেন ভক্তির জন্য মন আর বিচারের পবিত্রতা জরুরি। ভক্তিতে এমনটা চলে না যে রাম নাম জপ করলাম আর পরের ধন লাভ করলাম। ঠিক তেমনি আপনি আপনার সমাজে চারপাশে এমন অনেক মানুষ দেখে থাকবেন যারা ভক্তির নামে দেখনদারি করে। তারা বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করে, যজ্ঞ করে, কিন্তু তাদের এসব করার উদ্দেশ্য হলো যে শহরের বড় বড় খবরের কাগজে নিজেদের নাম প্রচার হোক, নিজের বাহবা হোক। এমন কিছু ধর্মীয় পোস্টারও আপনি দেখে থাকবেন যাতে ভগবানের ছবির থেকেও ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের ছবি বড় আকারে দেখানো হয়। অর্থাৎ এক্ষেত্রেও ভক্তি তো হচ্ছে, কিন্তু কার? ঈশ্বরের না, ভক্তি হচ্ছে এখানে তাদের নিজের অহংকারের, ইগোর। আমি এই কাজ করেছি, এত এত দান করেছি, জপ করেছি, এটা যেন সবাই জানতে পারে। সমাজে আমার এমন অনেক প্রশংসা হওয়া দরকার যে দেখো এ কত বড় ভক্ত। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন নবরাত্রি বা এরকম কোনো ধর্মীয় উৎসবে উপবাসের সময় যারা উপবাস রাখেন, তারা যারা উপবাস রাখেন না তাদেরকে হেয় করেন। তারা সকলকে গর্ব ভরে বলতে থাকে যে আমি উপবাস করেছি, তুমি কিন্তু করনি। কিছু লোক তো আবার ভক্তির নামে এমনও চায় যে অন্য কারোর খারাপ হোক, তার ব্যবসার ক্ষতি হোক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা বদলা নেবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। এই সমস্ত রকমের দেখনদারি এটাই প্রমাণ করে যে ভক্তের মন এখনও শুদ্ধ হয়নি, তার মধ্যে এখনও বাহবা পাবার আকাঙ্ক্ষা আছে। তারা ভক্তির আড়ালে নিজেদের অসৎ ইচ্ছা পূরণ করতে চায়। তাই তারা ভগবানকে জপ বা পূজারূপী ঘুষ দিতে চায়। ভক্তির আসল লক্ষ্য হল নিজের অহংকারকে নত করা, মানুষের মনকে শিশুর মতো নির্মল করে রাখা, যার মধ্যে কোনো রকম বিকার না থাকে, কোনো ভুল বিচার না আসে। কিন্তু এরকম দেখনদারি ভক্তি আসলে উল্টো ফল দেয়, মানুষের ইগো এবং অহংকারকে বাড়িয়ে তোলে। আর
শুদ্ধ চিত্তে করা ভক্তির সবথেকে বড় উদাহরণ হলেন হনুমানজি নিজে। তিনি সর্বদাই নিঃস্বার্থভাবে শ্রীরামকে ভক্তি করেছেন, আর যা কিছু মহান কাজ তিনি করেছেন তার কোনো কৃতিত্বই তিনি নিজে নেননি। বরং তিনি বলেছেন, এ তো শ্রীরামজির কৃপাতেই সম্ভব হয়েছে, তাঁর শক্তিতেই হয়েছে। উনি শ্রীরামের প্রতি নিজের ভক্তির মধ্যে কখনো কোনো ব্যক্তিগত সুবিধা প্রার্থনা করেননি। তিনি তো শুধু এটুকুই চাইতেন যে তাঁর মনে শ্রীরাম এবং মা সীতা যেন সর্বদাই বিরাজ করেন, উনি যেন তাঁদের ভক্তি করতে পারেন। অপরদিকে রাবণও ভগবান শিবের খুব বড় ভক্ত ছিলেন, কিন্তু তাঁর ভক্তি শুদ্ধ মনের ভক্তি ছিল না। তিনি সর্বদাই ভক্তির বদলে বরদান চাইতেন, এবং তা কখনোই জগতের ভালোর জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে। যেমন, আমি অমর হয়ে যাব, আমি সমস্ত দুনিয়ার উপর প্রভুত্ব করব। ওপর দেখতে গেলে তিনি ভক্তির সমস্ত প্রথা আয়ত্ত করেছিলেন, কিন্তু তাঁর মনোগত ইচ্ছা এবং তার পিছনের কারণ এটাই স্থির করতে পারে না যে তার মধ্যে আদৌ ভক্তি ছিল কি না। সেদিক থেকে হনুমানজির ভক্তি নিঃস্বার্থ ছিল, সত্য ছিল। সে কারণেই আজ আমরা তার গুণগান গাই, রাবণের নয়। তাই আমাদের উচিত সেরকম ভক্তি থেকে দূরে থাকা, যাতে ভগবানের চেয়ে নিজেদের স্বার্থ বেশি জড়িত। সকলের মঙ্গল চাওয়ার বদলে আমরা শুধু নিজের ভালো চাই। এই কারণেই সর্বপ্রথম মনের শুদ্ধি, পিওরিটি অফ মাইন্ড জরুরি, তবেই ভক্তির ফল মিলবে।